মঞ্চে উপবিষ্ট আজকের যে সমস্ত নেতৃত্ববৃন্দ আছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সামনে যে সমস্ত আপামর জনতা বসে আছেন সবাইকে গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। পথ চলতি সমস্ত মানুষকে এবং কাঁটাতলাবাসীদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে। এবং আমার এই যান্ত্রিক উপায়ে যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আমার আওয়াজ, সবাইকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমরা এখানে এসেছি বিজেপির হয়ে প্রচার করতে। আমরা আজকের এখানে এসেছি কেন, এটা আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে। আমরা আজকের এখানে এসেছি যে সমস্ত সাধারণ লোকের জমি জায়গা কেড়ে নিয়ে জোর করে তাদের বাড়ি অত্যাচার করে সেই জমি তৃণমূল কংগ্রেসের লোকেরা জোর করে সেই জমি দখল করে নিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি। আমরা এসেছি এইখানে যে সমস্ত লোকেদের ঘর বাড়ি 2021 সালে ভেঙে দিয়েছে, যে সমস্ত এলাকার মানুষের অত্যাচারের চরম সীমায় পৌঁছে দিয়ে মানুষকে ঘরের মধ্যে ঢুকে দিয়েছে, তাদের আওয়াজ হয়ে আজকের আমরা এখানে এসেছি। আমরা তাদের বলতে এসেছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আসুন। আমরা এখানে এসেছি আগামী দিন আপনারা দেখেছেন যে এইখানের এই অঞ্চলের যে সমস্ত লোকেরা আছে তৃণমূলের নেতারা আপনাদের বাড়ি থেকে জোর করে আপনাদের যে পাটটা সেই পাটটা জোর করে কেড়ে নিয়ে আপনাদের জমি দখল করে নিয়েছে। আমরা এসেছি তার প্রতিবাদ জানাতে। আমরা এসেছি 2021 সালে যে সমস্ত লোকেদের ঘর বাড়ি ভেঙে দিয়ে আপনাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, তাদের আওয়াজ হয়ে আজকের আমরা এখানে এসেছি। আমরা এসেছি যে সমস্ত প্রান্তিক চাষিরা তাদের ফসল চাষ করে এবং তাদের সেই ফসলওয়ালা জমিগুলো জোর করে কেড়ে নেয়, তাদের আওয়াজ হয়ে এসেছি। আমরা এখানে এসেছি এই সমস্ত জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা এসেছি আপনাদের আওয়াজ হয়ে, কণ্ঠ হয়ে। আপনাদের আমরা জানি আজকের আমাদের এখানে আসতে দিতে চাইনি। আমরা জানি আপনারা বাড়ির মধ্যে বসে আছেন। আমরা জানি আপনাদের বাড়ির মধ্যে গিয়ে আমাদের এই আওয়াজ পৌঁছাচ্ছেন, আপনাদের আসার ইচ্ছা আছে, কিন্তু আপনারা আসতে পারেননি। আমরা কয়েকদিন আগে আমরা এই তারদাম পুরো অঞ্চলে আমাদের প্রার্থী এসে আমাদের র্যালি হয়েছে। আপনাদেরকে প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে তৃণমূলের লোকেরা বলে এসছে যে আপনারা বার হয়ে আসতে পারবেন না, কিন্তু আমরা আপনাদের ভরসা দিয়ে যাচ্ছি যে 29 তারিখ আপনারা বুথে যান। বুথে গিয়ে পদ্ম ফুলের আওয়াজ, পদ্ম ফুলের বোতামে এত জোরে টিপুন যেন প্রত্যেকটা পদ্ম ফুলের ভোট আপনাদের সেই সব নেতাদের গালে হয়ে বসে, যে যেন আমাদের যে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে এই প্রতিবাদ। আমরা পশ্চিমবঙ্গে 4 মে ক্ষমতায় আসার পর আপনাদের পাশের যে এলাকা আছে এখানে আমাদের একটু জানা আছে, এখানে বিগ বাস্কেট হওয়ার কথা ছিল। জানিনি কেন কোনো অজ্ঞাত কারণে সেই বিগ বাস্কেটের যে জায়গা বন্ধ হয়ে আছে। আমরা যদি আসি ক্ষমতায়, বিগ বাস্কেটকে আবার আমরা যদি দিয়ে করতে পারি, আপনাদের এই এলাকার কর্মসংস্থান হবে। আমরা ভোট চাইতে এসেছি এই কারণে, কারণ এই লেদার কমপ্লেক্সের যে পরিকাঠামোগত যে খারাপ অবস্থা, আজকে লেদার কমপ্লেক্সের ভিতরে আপনারা যেতে পারেন না। আজকে সেখানে সাইকেল নিয়ে যাওয়া যায় না, সেখানে গাড়ি ঘোড়া নিয়ে ঢুকতে পারা যায় না। যেটা অস্বাস্থ্যকর এবং অসংরক্ষিত যে রাস্তাঘাটগুলো, আমরা আমাদের সরকার ক্ষমতায় আসার পরে এই সমস্ত জায়গাগুলো সেই তার পরিকাঠামোগত পাল্টানো হবে। আমাদের সরকার আসার পর যে লেদার কমপ্লেক্সের মধ্যে যে রোজের যে বৈষম্য আছে, আমরা সরকার আসার সাথে সাথে সেই রোজগারের সমানতুল্য কর্ম। আমরা আজকের আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা জানেন যে এখানে প্রার্থী হয়েছে তিনটে মেন ক্যান্ডিডেট আছে, বিজেপি, সিপিএম এবং আইএসএফ।
এখানে যে সমস্ত বামপন্থায় মনোধারার লোক, বামপন্থা চিন্তাধারার ব্যক্তি যারা আছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে 2009-10 সালে আপনাদের এই তারদা অঞ্চলের যিনি নেতা ছিল, যিনি বিধানচন্দ্র মণ্ডল, আপনাদের বামপন্থের নেতা ছিল তারদা অঞ্চলে, সেই বিধানচন্দ্র মণ্ডলকে 2009 সালে স্কুল ভোটে, তারদা অঞ্চলে স্কুল ভোটের সময় তার কলার ধরে মারতে মারতে যখন নিয়ে চলে গিয়েছিল, তারপরে আপনারা কি করে সেই স্বর্গীয় বিধানচন্দ্র মণ্ডলের আত্মাকে হত্যা করে আজকের কি করে আপনারা আইএস এর সঙ্গে জোট করে সেই আরাবুল ইসলামের সঙ্গে আপনারা এক ছাতার তলায় বসেছেন। আপনাদের এই মাধ্যমে সেই সমস্ত বামপন্থা চিন্তাধারা মানুষদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা যদি সত্যি বামপন্থী চিন্তাধারার মানুষের যে চিন্তাধারায় বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আগামী 29 এপ্রিল আসছে দিন, আপনারা খামকে বাদ দিয়ে পদফুল চিহ্নে ভোট দিন। কারণ একমাত্র তৃণমূলের যদি কেউ মেন প্রতিদ্বন্দ্বী হয়ে থাকতে পারেন, একমাত্র যদি আপনার বাড়ির আওয়াজ, আপনার যদি কণ্ঠ হয়ে থাকতে পারেন, সেটা আর কেউ নয়, সেটাই হচ্ছে অসীম সাপুই মহোদয়। সেটাই আমরা এখানে বলতে এসছি। আমরা এখানে বলতে এসছি যে আমাদের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে নারী সুরক্ষার প্রথম অগ্রাধিকার পাবে। নারী সুরক্ষা কি? দুটো রাজ্যের, দুটো ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা আমি কোট করছি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, अगर कोई हमारे माँ बेटी के सम्मान में हाथ डालेगा तो उसके अगले चौड़ाई पर उठना ওই আমরা তৈয়ার रहेगा। অর্থাৎ আপনাদের যদি কোনো মেয়েদের মান সম্মানে হাত দেয়, পরের মোড়ে দেওয়ার জন্য পুলিশ রেডি থাকে এনকাউন্টার করার জন্য। আর আমরা যে রাজ বাস করি, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার রাজ্যে যদি কোনো রকম এরকম ঘটনা হয়, তিনিও এই কথা বলেন যে শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, তেমন মাঝে মধ্যে রেমো হয়। এর পরিবর্তন ঘটাতে হবে, এই পরিবর্তন ঘটাতে আমরা এখানে এসেছি। আমাদের সরকার পশ্চিমবঙ্গে আসার সাথে সাথে মা বোনেদের যে লক্ষ্মীর ভান্ডার বলেন আপনারা, সেই লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা আমরা এখানে দেব। আমাদের অনেকে তৃণমূলের বন্ধুরা বলে যে এই লক্ষ্মীর ভান্ডার দেখি আমরা নকল করছি। আমি তাদের বলতে চাই, সবার প্রথম শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের লাডলি বহন যোজনায় 3000 টাকা দেয়। এরপরে আমাদের যেখানে বিহারের এনডিএ জোটের সরকার, সেখানে ওই টাকার বরাদ্দ করে। আমাদের মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস, তিনিও তার মাধ্যমে তারও ওখানে এরকম যোজনা আছে। আপনাদের পাশের রাজ্য যেখানে উড়িষ্যার মধ্যে মোহন চরণ মাঝি, তিনিও সুভদ্রা যোজনায় 3000 টাকা দেয়। তাই বলছি আপনারা এইগুলোকে আবার জানবেন। আপনারা এখানে বড়াই করেন যে সবুজ সাথী সাইকেল, কিন্তু আপনাদের জানা উচিত যে এটা বিহারের এনডিএ জোটের নীতিশ কুমার প্রথম এই যোজনা চালু করে এবং সেই যোজনাকে চুরি করে আজকের আপনাদের এইখানে সরকার চালায় এবং আপনারা বড় বড় কথা বলেন। আমাদের এখানে অনেকে জানে যে আমরা কন্যাশ্রী দিচ্ছি। এখানকার সরকার বলে যে আমরা কন্যাশ্রী দিচ্ছি, কিন্তু আপনাদের জানা উচিত যে হরিয়ানা সরকার মনোহর লাল খাট্টারজি প্রথম বেটি বাঁচাও বেটি পড়াও এই খাতে প্রথম বরাদ্দ করে এবং সরকারও সেই খাতে কিন্তু আমাদের টাকা বরাদ্দ করে এবং এই পশ্চিমবঙ্গে এসে প্রত্যেকটা যেমন স্টিকার উন্নয়ন হতে হতে এটাও সেইরকম স্টিকার উন্নয়নে পরিণত হচ্ছে। আমরা এসেছি আপনাদের এই যে সামগ্রিক পটচিত্র, এই যে কাঁটাতলা সামগ্রিক পটচিত্র পরিবর্তনের জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।
আপনাদের যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে, তার জন্য বিজেপিকে ভোট চাইতে এসেছি। আমরা এখানে ভোট চাইতে এসেছি, আপনার কাজ আপনি নিজেই করবেন, তার জন্য কোনো কাটমানি দিতে হবে না, তার জন্য আমরা এখানে এসেছি। আপনার ভেড়ি আপনি করবেন, তার জন্য কোনো ব্যক্তিকে কোনো ফিস দিতে হবে না, তার জন্য আমরা ভোট চাইতে এসেছি। আমরা এখানে এসেছি, আপনার ঘর আপনি নিজেই করবেন, তার জন্য কোনো নেতাকে ঘুষ দিতে হবে না, তার জন্য আমরা ভোট চাইতে এসেছি। আমরা এখানে এসেছি, আপনার জায়গায় আপনি যে কোনো কাজ করবেন, তার জন্য কোনো নেতারা তাতে হস্তক্ষেপ করবে না, তার জন্য আমরা এখানে এসেছি। আমরা যে বিজেপির আমাদের যে সংকল্পপত্র, সে সংকল্পপত্র আপনার জারি হয়েছে এবং আমাদের যে এই বিধানসভার যে ম্যানিফেস্টো বা ইশতেহার আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। আপনারা পরে দেখবেন যে বিজেপি ক্ষমতায় আসলে কি সম্প্রসারণ করবে। আমাদের এখান থেকে মাননীয় অসীম সাবুই যদি ভোটে যেতে, তাহলে উনি কথা দিয়েছেন যে ক্যানিং এর সাথে জীবনতলা পর্যন্ত রেলের সম্প্রসারণ ঘটাবে। উনি বলেছেন যে আমাদের এইখানে যে কৃষকদের জন্য কিষাণ মান্ডি তৈরি করবে। উনি বিধায়ক হলে এই এলাকায় স্টোর রুম বা হিমঘরের আবেদন করবে এবং আমাদের অসীম সাবুই মহোদয় বলেছেন যে আমাদের যদি উনি যেতে, তাহলে এখানে একটি হসপিটাল তৈরি করবে। আর এর সাথে আমরা বলে যাচ্ছি যে আজ থেকে 2011 সালের আগে বামফ্রন্ট সরকার তৎকালীন সেই সময় থাকার সময় লেদার কমপ্লেক্সের ভিতর যখন লেদার কমপ্লেক্স তৈরি হয়, তখন স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার একটা পরিকল্পনা রেখেছিল, যাতে ওইখানে ওই সমস্ত শ্রমিকরা যদি কোনো রকম সমস্যার মুখে পড়ে, তখন ওই স্বাস্থ্য কেন্দ্রে যেন তাদের তৎক্ষণাৎ অন্তত সেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বলে যাচ্ছি, আমাদের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এবং আমাদের এখান থেকে যদি বিধায়ক হয় অসীম সাবুই মহোদয়, আমরা লেদার কমপ্লেক্সের মধ্যে একটি স্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যবস্থাপনা করব, যাতে এইখানে প্রত্যেক শ্রমিকরা যারা ওখানে সমস্যার মধ্যে পড়ে তৎক্ষণাৎ সেইখানে গিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা যাতে হয়, তার জন্য আমরা এসেছি। আমরা এইখানে কাটাতলা মানুষের কাছে এবং সমগ্র তালদা অঞ্চল মানুষের কাছে বলতে চাই, আমার জন্ম, আমি সুজন প্রামাণিক, আমি জন্মগ্রহণ করছি তালদা অঞ্চলের মধ্যে, জন্মগ্রহণ করছি, বড় হয়েছে এই তালদা অঞ্চলের মধ্যে, আমি মরে যাব এই তালদা অঞ্চলের মধ্যে। আমি মরে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত সময় তালদা অঞ্চলের সমস্ত মানুষের যে সঠিক ন্যায় বিচার, সঠিক তাদের প্রাপ্য বোঝানোর জন্য, কিন্তু কাটাতলার মানুষের আজকের সময় এসে গেছে কোনো বহিরাগতকে এইখানে ঢুকে তারা তাদের যে সংবিধান, তাদের যে ন্যূনতম সেই জিনিসের উপর হস্তক্ষেপ করছে, তার আজকের প্রতিবাদ করার জন্য আগামী 29 এপ্রিল আসছে দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বন্দে মাতরম, জয় শ্রীরাম।